পশ্চিম তীর দখলের চেষ্টা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। একই সঙ্গে গাজায় টেকসই যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন তিনি। এদিকে ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ বলছে সৌদি আরব। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না জানিয়েছে হামাস। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার মতো ইসরায়েলের কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। আহ্বান জানান পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপ না নেয়ার। জর্দান সফরে এসে এই সতর্কবার্তা দেন তিনি। পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেয়া চলবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে। তাই পশ্চিম তীরে কোনো ধরনের সংযুক্তিকরণ, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত, মেনে নেওয়া যায় না। জর্দানের পর ইসরায়েল সফরে যান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। সেখানে গাজায় অবিলম্বে একটি টেকসই যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তার উপর জোর দেন তিনি। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি সতর্ক করে ইসরায়েল দখলদারিত্ব বন্ধ করলেই অস্ত্র সমর্পণ করবে তারা। আসমাতুল্লি, নিউজ 24।